তুমি আমার সঙ্গে যা করেছো, এরপর বিশ্বাস শব্দটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আপনাকে বলেছিলাম না, সময় কখনো ভালো কখনো খারাপ। কাশ্মীর টাকায় ভালো হওয়ার থেকে মরে যাওয়াই ভালো। আমাদের ভাগেরটা মেরে মেরে তোর বাপের অনেক তেল জমে গেছে। আমার সাথে কেন এরকম হয়? বেগম, এখনই চলে যাচ্ছে? পালকে ঘুমিয়ে আছে, এই সুযোগেই যাই। জেগে উঠলে কান্নাকাটি শুরু করবে, তখন ওকে ছেড়ে যেতে পারবো না। তাহলে যাচ্ছেন কেন? আমরা সবাই চাই আপনি এখানেই থাকুন। আমাকে যেতেই হবে আশা। কালকে নাজিয়া আপনাকে থানায় দেখে ঠিকই কিছু না কিছু সন্দেহ করেছে। এই সন্দেহের সূত্র ধরে যদি নাজিয়া সোনামণিটার খবর একবার পেয়ে যায়, তাহলে কোনো না কোনো ফন্দি করে ও নিষ্পাপ বাচ্চাটাকে। না না না, সেটা সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সেই কারণেই আমাকে গিয়ে দাঁড়াতে হবে সায়রার পাশে, নয়তো সায়রার জন্য নাজিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাটা কঠিন হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কাল থানায় মিসেস রহমান যেমন আচরণ করলেন, আমার একদম ভালো লাগেনি। নাজিয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আমি জানি, এবং সেই কারণেই আমাকে যেতে হবে। যান, যাবেন যখন যান, বাধা দেব না। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবধানে থাকবেন। নিজের জীবনের উপর কোনো ঝুঁকি নেবেন না, প্লিজ। নিজের জীবনে পরোয়া করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন শুধু আমার একটাই লক্ষ্য, সোহেল, পালকি, সায়রা, শরীফ, সাদি ভাই, এদের সবাইকে নাজিয়ার হাত থেকে বাঁচানো, নাজিয়াকে হারিয়ে সত্যকে জেতানো। বেগম, আমি আপনার সঙ্গে আছি, থাকবো। সত্যের জয় এবার হবে। কি হলো, আসো। এমন হাববার মতো হাসছো কেন? না, হাসছি না তো। চলো। না, ভাবছি আমার শরীরের যে অবস্থা, এই শরীরে কি আমার এই জগিং টগিং টিকবে কিনা। কিছুদিন হলো অসুখ থেকে উঠলাম। আরে সারাদিন শুয়ে বসে থেকেই তো শরীরের এই অবস্থা করেছো। আমাকে দেখো, এখনো কত ফিট। না, তুমি এমনিতেই ফিট। আচ্ছা, এই ফিটটা তুমি কি করে রাখো? এখন থেকে আরো ফিট থাকবো, আর একটু স্লিম হব। তাই নিয়মিত জগিংটা চালিয়ে যেতে হবে। না, এমনিতেই তুমি বেশ স্লিম, কিন্তু বলছিলাম কি, এই জগিং এর ভূতটা তোমার মাথায় যে কি করে ঢুকলো? আরে বুদ্ধু, বড় লোকদের এসব একটু করতেই হয়। আগে আমাদের টাকা ছিল না, এখন আমাদের অনেক অনেক টাকা। তাই স্ট্যাটাস টিকিয়ে রাখতে গেলে এসব জগিং টগিং করতেই হবে। চলো। বেশ, চলো। এই স্ট্যাটাসটা
অবস্থা কিভাবে হলো? চাচি, চাচি আমার সর্বনাশ হয়ে গেছে চাচি, আমার সব শেষ হয়ে গেছে। সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। সারা রাত কোথায় ছিলি? কোথায় গিয়ে নাকটা কাটিয়ে এসেছিস? ছি, 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 ছি। তোকে বলেছিলাম রাস্তায় গিয়ে দাঁড়াতে, আর তুই তাই করলি? বাপের মান সম্মান কিছু রাখলি না। চাচি, এসব তুমি কি বলছো? আমি তো বিয়ের গয়না বিক্রি করতে গিয়েছিলাম, আর ছিনতাইকারীরা আমার সব নিয়ে গেছে। কি কি চিন্তা হয়ে গেছে? ওরে ডাইনি, ওই ডিজাইনগুলো এখন আমি কোথায় পাবো? ভেবেছিলাম ওই গয়নাগুলো দিয়ে। এই এই, আমাকে জিজ্ঞেস না করে কেন গয়না নিয়েছিস? সত্যি করে বল, সত্যি করে বল, আসলে কি ছিনতাই হয়ে গেছে, নাকি গয়না বিক্রি করে টাকা নিয়ে এসে নাটক করছিস? হ্যাঁ, আমার তো মনে হয় গয়না বিক্রির টাকা তোর সাথেই আছে। কোথায় কোথায় রেখেছিস? বের কর, বের কর। সাবা, 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 তাড়াতাড়ি আয়, তোর আব্বু যেন কেমন করছে। আপু, তোমার কি খুব কষ্ট হচ্ছে আপু? আপু, সারা রাত বুকের ব্যথায় ঘুমাতে পারিনি, সকালে একটু কমেছিল, আবার কোথায় গিয়েছি? তোর এই অবস্থা কেন মা? কোথায় আর যাবে? রাতের বেলা আপনার মেয়ে নিজের মান সম্মান খোয়াতে বের হয়েছে, সকালে ফিরে এসেছে। মান সম্মান কিছু আছে কিনা কে জানে, তবে নিজের সব গয়না খুইয়ে এসেছে। সাবা, সত্যি করে বল, সারা রাত তুই কোথায় ছিলি? আমার পায়ে ধরে টাকা চেয়েছিল, আমি দেইনি, তাই নিজের ভেঙে যাওয়া বিয়ের গয়না বিক্রি করতে গিয়েছিল। দয়া করে এখন আর কোনো সিন ক্রিয়েট করো না চাচি। আব্বুর চিকিৎসার কোনো টাকা তো তুমি দিচ্ছ না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখানোর কোনো দরকার নেই। কি কি বললি তুই? আমি সার্কাস দেখাচ্ছি? এই নবাব জাদি, এই, আমি যদি সার্কাস দেখাই তাহলে তুই কে দেখাচ্ছিস? হ্যাঁ, তুই কি দেখাচ্ছিস? পুতুল নাচ? চাচা, চাচা প্লিজ, চাচিকে তুমি এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আব্বুর কষ্ট বাড়ছে, আব্বুর খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রতি অন্তত এতটুকু দয়া করো প্লিজ। কাশ্মীর, চলো রুমে চলো। হ্যাঁ, দয়া দয়া, এখন থেকে তোরা আমার দয়ায় থাকবি, কথাটা যেন মনে থাকে। আর এক চুলো যদি হেরফের হয় তবে বুঝবি। চলো। বাবা, তুই গয়না বিক্রি করতে গিয়েছিলি কেন মা? কেন? আমার জন্যে? আমার জন্যে? তুমি কেন ওকে গয়না বিক্রি করতে এত রাতে পাঠালে? ওকে আটকাতে পারলে না কেন? ওকে যেতে দিলে কেন? কেন ওকে ওর বিয়ের গয়নাগুলো কেন বিক্রি করতে পাঠালে?
বেঁচে থাকলে অনেক গয়না পাওয়া যাবে আব্বু, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তোমাকে তো আমি আর পাবো না। যত যাই হোক, তোমাকে আমি বিনা চিকিৎসা মরতে দেবো না, বিনা চিকিৎসা মরতে দেবো না আব্বু। আপনাকে তো চিন্তিত লাগছে। চিন্তা না করে কি উপায় আছে ফুলকি? ভাইয়ার জন্য কিচ্ছু করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ফুলকি। এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না, কিন্তু ভাইয়াকে এই অবস্থায় রেখে বাড়ি ছেড়ে কিভাবে যাই বলো? যখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাই, তখনই সব কেমন যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আপনি কি সত্যি বাড়ি ছেড়ে আপনজনদের ছেড়ে চলে যেতে চান? চাই ফুলকি, সত্যি চলে যেতে চাই। তবে যেখানে যাই না কেন, তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। তুমি যাবে তো আমার সাথে? পাগল। হ্যালো হ্যালো হ্যালো, আমি সাবা বলছি। সাইরা আছে? সাবা আমাকে খুঁজছে। হ্যালো, সাইরাকে একটু দেওয়া যাবে? হ্যালো সাবা, আমি সায়রা। কি হয়েছে আপনার? হ্যালো সাইরা, আপনাকে আমার খুব দরকার। আপনি ছাড়া এই মুহূর্তে আমাকে হেল্প করতে পারবে এমন কেউ নেই। সবাই আমাকে খারাপ ভাবছে, সবাই দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা আপনি আগে শান্ত হন, কি হয়েছে আমাকে খুলে বলুন। স্যার, আমার আব্বু খুব অসুস্থ, খুব অসুস্থ। আমাদের আমাদের ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। মানে? এই অবস্থায় আমি না পারছি আমার আব্বুর কোনো ট্রিটমেন্ট করাতে, না পারছি সোহেলকে কোনো হেল্প করতে। সব আমার দোষ, সব আমার দোষ। তাইরা কার কতটুকু দোষ, কার কতটুকু গুণ, সেসব পরেও হিসাব করা যাবে সাবা। আপনি একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আপনার বাসায় আসছি।
দাও। থাক, আমি করছি। উকিলের কি কোনো ব্যবস্থা হয়েছে? আমার ছেলেটা আর কতদিন ওখানে আটকা থাকবে? চেষ্টা তো করছি, কিন্তু কোনো উকিলই কেসটা নিতে চাচ্ছে না, কারণ ওরা বলছে এটাতে নাকি হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, ওরা যদি মানতে রাজি না হয় তাহলে ওদেরকে ফিসের চেয়ে বেশি টাকা দেওয়ার অফার করো। এত টাকা আমি কোথায় পাবো? তুমি জানো না আমাদের কোম্পানির অবস্থা। ও, তার মানে তুমি ওই মেয়েটার উপর ভরসা করে আছো। ওই মেয়েটা জাদু মন্ত্র পড়ে ফুটিয়ে দেবে আর তোমার ছেলে ওখান থেকে বের হয়ে চলে আসবে, তাই তো? সায়রা যদি বেরি করতে পারে তাতে তোমার আপত্তিটা কোথায়? আপত্তির কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ একটা চেনা নেই, জানা নেই, সেরকম কি? কখন? আমি ঠিক বলতে পারছি না। তুমি কোন কথাটা ঠিক মতো বলতে পারো বলো তো? স্টুপিড কোথাকার। তোমার এত বড় সাহস যে তুমি আমার অনুমতি ছাড়া আবার এই বাড়িতে? আমাকে থানায় ফেলে রেখেছেন আর আজ নিয়ে এসেছেন এই অফিসে। আরে আমি তো একটা মানুষ নাকি? মানুষ তো বটেই চলছে, কিন্তু জানেন তো কোনো মানুষই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আইন আমিও বুঝি, বুঝেছেন মারুফ সাহেব? এই জীবনে তোমার কাছে আমি বড় কিছু চাইনি কোনোদিন না। আজ অনুরোধ করছি, এই বাচ্চাটার কথা তুমি করো না।